হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। প্রিভিয়াস লেকচারগুলোতে আমি কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। লিগ্যান্ড সম্বন্ধে আলোচনা করেছি। কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছি 3D ট্রানজিশন এলিমেন্টগুলোর ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন এবং সেখানে 3D ট্রানজিশন এলিমেন্টগুলোর মধ্যে কোন কোন ট্রানজিশন এলিমেন্টের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনে ডিসক্রিপেন্সি আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। জেনারেলি 3D ট্রানজিশন এলিমেন্টগুলো করলে পরেই এইচএস এর পরে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলো সমস্তই কভার হয়ে যায়। এছাড়া 4D কিংবা 5D ট্রানজিশন এলিমেন্ট ডিটেলসে পড়ার প্রয়োজন হয় না। কিন্তু 4D এবং 5D ট্রানজিশন এলিমেন্টের গুলোর মধ্যে কিছু কিছু ট্রানজিশন এলিমেন্টের কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে দেয় কখনো সখনো। সেজন্য আমি এখানে এই ভিডিওটি করছি যাতে এই লেকচারে তোমরা 4D এবং 5D ট্রানজিশন এলিমেন্টগুলোর ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে জানতে পারো এবং কিছু কিছু 4D এবং 5D ট্রানজিশন এলিমেন্ট আছে যাদের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো তোমাদের মনে রাখার প্রয়োজন আছে, কারণ সেখানে ডি অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন জানাটা প্রয়োজন হয়। প্রথমে আমি আলোচনা করব 4D ট্রানজিশন যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে আমি লিখে রেখেছি 4D ট্রানজিশন এলিমেন্টগুলো ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে তোমরা দেখতে পারো যে তোমরা দেখতে পাচ্ছ যে 4D ট্রানজিশন এলিমেন্ট ইট্রিয়াম, ইট্রিয়ামের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d15s2। এখানে ডি অরবিটালে একটি মাত্র ইলেকট্রন থাকে। জিরকোনিয়াম, জিরকোনিয়ামের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d25s2। এখানে ডি অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। নিওবিয়াম, নিওবিয়ামের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d45s1। এখানে ডি অরবিটালে চারটে ইলেকট্রন থাকে। মলিবডিনাম, মলিবডিনামের ভ্যালেন্স সেলে 4d5s1 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। এখানে ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন থাকে। টেকনিসিয়ামের ভ্যালেন্স সেলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d5 এবং 5s2। এখানে ডি অরবিটালে পাঁচটা ইলেকট্রন থাকে। রুথেনিয়াম, রুথেনিয়ামের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d7 5s1। এখানে ডি অরবিটালে সাতটা ইলেকট্রন থাকে। রোডিয়াম, রোডিয়ামের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4d8 5s1। এখানে ডি অরবিটালে আটটি ইলেকট্রন থাকে। প্যালাডিয়াম, প্যালাডিয়ামে 4d10 5s0। এখানে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। সিলভারের 4d10 5s1। এখানে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। আর ক্যাডমিয়াম, এখানে 4d10 5s2। এখানে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। এখানে তোমরা অবজার্ভ করলে দেখতে পাবে যে ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে যদি আমি ভালো করে দেখাই তাহলে 1 2 4 5 5 7 8 10 10 10 এই রিদমে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ডি অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা মনে রাখতে পারবে। 1 2 4 5 5 7 8 10 10 10, রাইট? সমস্ত 4D ট্রানজিশন এলিমেন্টগুলো এখানে প্রয়োজন নেই। এখানে আমরা দেখতে পাবো যে মলিবডিনাম কখনো সখনো চলে আসবে। এছাড়া রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম এই এলিমেন্টগুলো সাধারণত আমরা দেখে থাকি। যে এলিমেন্টগুলো বেশি আসে সেগুলো আমি লিখে দিয়েছি তাদের অক্সিডেশন স্টেট। যেরকম মলিবডিনাম, মলিবডিনামকে আমরা +2 অক্সিডেশন স্টেটে বেশি দেখতে পাবো। রুথেনিয়াম, রুথেনিয়ামকে আমরা +2 অক্সিডেশন স্টেটে বেশি দেখতে পাবো।
যে অক্সিডেশন স্টেট এখানে দেওয়া আছে তার মধ্যে +2 অক্সিডেশন স্টেট বেশি দেখা যায়। রোডিয়ামের ক্ষেত্রে +1 অক্সিডেশন স্টেটও আমরা দেখতে পাই, +2 অক্সিডেশন স্টেটও আমরা দেখতে পাই, বেশি করে আসে। প্যালাডিয়ামের ক্ষেত্রে আমরা +2 অক্সিডেশন স্টেট বেশি দেখতে পাই। সিলভারের ক্ষেত্রে +1 অক্সিডেশন স্টেট আমরা বেশি দেখতে পাই। ক্যাডমিয়ামের ক্ষেত্রে তো +2 অক্সিডেশন স্টেট একটাই দেখা যায়। ওকে। এখানে যে ট্রানজিশন এলিমেন্ট গুলো আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলোর মধ্যে যেগুলোর মাথায় আমি স্টার দিয়ে রেখেছি, সেই সমস্ত এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে ডিসক্রিপেন্সি বা ডিফিকাল্টি দেখা যায়। নরমাল ইলেকট্রনিক কনফিগারেশন সেগুলো নয়। যখন আমি ডি অরবিটাল বা ডি ব্লক এলিমেন্ট পড়াবো, এরপরে আমি শুরু করব ডি ব্লক এলিমেন্ট এর লেকচারগুলো, তখন তোমরা ডিটেইলসে জানতে পারবে কেন এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে। এখন শুধু ছোট করে বলে রাখি যে এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো অ্যাটেন্ড করে এর এক্সপ্লেনেশন একটাই, সেটা হচ্ছে যে এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে এগুলো স্টেবিলিটি পাওয়ার জন্য। কোনো অ্যাটম যে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে সবথেকে বেশি স্টেবল স্টেটে থাকতে পারে সেটা সেই ইলেকট্রনিক কনফিগারেশনই অ্যাটেন্ড করে। তাহলে এই স্পেসিফিক জিনিসগুলো তোমরা মনে রাখবে। কয়েকটা, বেশি নয়, কয়েকটা এলিমেন্টের ভ্যালেন্স শেলের ডি অরবিটালের ইলেকট্রনটা জানলেই চলবে। এরপরে আমরা 5d এলিমেন্টের 5d ট্রানজিশন সিরিজের যে মেটালগুলো রয়েছে তাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন জানবো। যেরকম ল্যান্থানাম, ল্যান্থানামের ভ্যালেন্স শেলে 4f0 5d1 6s2, এটি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে ডি অরবিটালে মাত্র একটি ইলেকট্রন থাকে। হাফনিয়াম, হাফনিয়ামে 4f14 5d2 6s2, এখানে ডি অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। ট্যান্টালাম, ট্যান্টালামে 4f14 5d3 6s2, এখানে ডি অরবিটালে তিনটে ইলেকট্রন থাকে। টাংস্টেন, এটা 4f14 5d4 6s2, এখানে ডি অরবিটালে চারটে ইলেকট্রন থাকে। রেনিয়াম, রেনিয়ামের ভ্যালেন্স শেলে 4f14 5d5 6s2, এখানে ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন থাকে। অসমিয়ামের ক্ষেত্রে আমরা দেখি 4f14 5d6 6s2, এখানে ডি অরবিটালে 6টি ইলেকট্রন থাকে। ইরিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি 4f14 5d7 6s2, এখানে ডি অরবিটালে 7টি ইলেকট্রন থাকে। প্ল্যাটিনামের ক্ষেত্রে আমরা দেখতে পাই 4f14 5d9 6s2, এখানে ডি অরবিটালে 9টি ইলেকট্রন থাকে। অরামের ক্ষেত্রে আমরা দেখি 4f14 5d10 6s1, এখানে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। মার্কারির ক্ষেত্রে আমরা দেখতে পাই 4f14 5d10 এবং 6s2 এর ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এখানে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। এখানে যে এলিমেন্টগুলো প্রায় আসে সেই এলিমেন্টগুলোর আমি অক্সিডেশন স্টেট এখানে লিখে রেখেছি। যেরকম টাংস্টেন, একে আমরা +6 অক্সিডেশন স্টেটেও দেখতে পাই, আবার +2 অক্সিডেশন স্টেটেও দেখতে পাই। অসমিয়ামের ক্ষেত্রে আমরা +6 অক্সিডেশন স্টেটেও দেখতে পাই ম্যাক্সিমাম টাইম, এছাড়া +2 অক্সিডেশন স্টেটেও দেখতে পাই। প্লাটিনামকে আমরা +2 অক্সিডেশন স্টেটে বেশি দেখতে পাই এবং +4 অক্সিডেশন স্টেটে বেশি দেখতে পাই। অরামের ক্ষেত্রে এই দুটো অক্সিডেশন স্টেটই দেখা যায়, মার্কারির ক্ষেত্রে এই দুটো অক্সিডেশন স্টেটই দেখা যায়। ওকে, আশা করব তোমরা লেকচারগুলো ভালো করে দেখছো এবং যে এলিমেন্টগুলো আমি দিচ্ছি যেরকম ভাবে সেগুলো তাদের ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো মনে রাখার চেষ্টা করছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে কিংবা কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও। আমি তোমাদের প্রত্যেকটা কোয়েরি আনসার দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।